বোনদের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয়, এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয়, এরপরে অনেক দিন হয়ে যায়, ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না, দেরি হয়ে যায়। এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না। এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয়। দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন, একটা মিলমিশের মধ্যে, একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন। যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে, তার নাম হলো বোন। ভাইরা মা, এক্ষেত্রে একটা ঘোড়া যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয়, সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে, কয়েক লাখ টাকা খরচ হয়েছে। অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয়, মেয়েদেরকে বলে দেখো মা, তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে, অনেক মানুষ খাওয়াইতে হয়েছে, বাজার সদাই করতে হয়েছে, অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে, স্বর্ণ গহনা কিনতে হয়েছে, তো তুমি আর দায় দাবি রাখিও না। এটা অনেক মা অনেক বাবা বলেন। খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ। সন্তানের বিয়ে দেওয়া, বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া, এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য। 2 টাকা খরচ করে দিবেন না 2 লক্ষ টাকা খরচ করে দিবেন, এটা বাবাকে ব্যবস্থা করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার পরিত্যক্ত সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটছাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন, প্লাস মাইনাস করেন, তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জুলুম। বাবা হয়েছেন দেখে, মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জুলুম করবেন, এত সহজ না। প্রত্যেকটা মানুষের বিচার হবে কিয়ামতের ময়দানে। সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে, বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে। অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা, আমি তো মা, যা খুশি তা করবো। জি না, আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন, অবিচার করেন, জুলুম করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা মা, আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, খবরদার, মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলেও ঠিক আছে বাবা, তারপরে এটা উচিত হবে না, এটা অন্যায় হবে এবং কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার, আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিস্সা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা, কোন প্রকার হেরফের করবা না, গায়ের জোর খাটাবা না, বৈষম্য করবা না, জুলুম করবা না, কারোর হক মেরে খাবে না। এই ওসিয়ত যদি আপনি করে যান, এরপরে যদি সন্তানরা তুসরুফ করে, তাদের মধ্যে কেউ জুলুম করে, একজন আরেকজনকে ঠকায়, আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করেন। অতএব আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব। ভাইরা আমার, অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান, একজনকে বাড়াই দিয়ে আরেকজনকে কমায় দিয়া আগে থেকে বলে যান যে তুমি দায় দাবি করিও না, তুমি এটা নিয়ে ঝামেলা করিও না, তুমি মেনে নিও। সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মার মুখের উপরে কথা বলতে পারে না, বাবার সম্পদ বাবার সাথে কিভাবে ঝগড়া করবো মেনে নেয়, কিন্তু না, এটা করা উচিত হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে কোরআনে কারিমে নন-স্টপ বিধিবিধান দিয়েছে। সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে, সবচেয়ে বড় আয়াতগুলো আছে, সে আয়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাসের আয়াত, অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ বন্টনের আয়াত। কেন এত বড় আয়াত? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা বড় আয়াত। মিরাস সম্পর্কে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড়? মৌলিকভাবে মিরাসের কয়েকটা বেশ বড় বড় আয়াত কেন আছে? কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন, তার আগে দেন কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা। শেষে এসে আয়াতের শেষে এসে আল্লাহ কি বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম